প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অর্থাৎ কিছু জানাবার আগে আমি বলে রাখি, আমি কোনো জ্যোতিষী নয় বা হস্তরেখা বিদও নই। আমি ব্রাহ্মণ পুজো আশ্রা করি, সমস্ত রকমের পূজা করি। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মানে যত পূজা আছে এবং ভিত পূজা, এই সমস্তগুলো করি। এই পূজা অর্চনা নিয়েই থাকি। আর এই হস্তরেখাটা যেটা আমি বলতে চাইছি বা জানাতে চাইছি, এটা আমি শাস্ত্র দেখেই বলছি। তা জ্যোতিষ সম্রাট একজন আছেন, তার লেখা গ্রন্থ থেকেই বলছি। প্রথমে আমরা এই হাতের এই যে এটাকে বলা হয় করতল, এই করতলের রং বিচারও একটি বিশেষ প্রয়োজন। বাঁ হাত বা করতল রং দেখে জাতকের বিষয়ে অনেক কিছু জানা যায়। এই যে দুটো হাত, এই যে করতল, এর একটা কালার আছে, অর্থাৎ রং আছে। সেই রং দেখে নাকি বিচার করা হয়। তো হাতের রং সাধারণত কালো, গোলাপি, নীলাভ, লাল, ফ্যাকাশে বা সাদা এবং হলুদ রঙের হয়ে থাকে। সেই বিষয়ে আমি প্রত্যেকটা রঙের কিছু বিশ্লেষণ আমি যেভাবে দেওয়া আছে সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমি আবারও বলছি, আমি কিন্তু জ্যোতিষী নয়, আমি শাস্ত্র দেখে তোমাদের সামনে তুলে ধরছি। তা প্রথমে আমরা এই করতলটা, কালো করতল হলে বোঝা যায়, যখন তুমি তোমার নিজেরটা দেখেই বুঝতে পারবে যে সব নারী বা পুরুষের করতলের রং কালো হয়, তারা খুব বেশি জেদি, শট, রাগী, প্যাচালো মনোভাবাপন্ন হয়ে থাকে। এরা হত্যা, খুন, জখম ডাকাতি, ব্যভিচার প্রভৃতি নানা অন্যায় করে থাকে। এদের পেটের রোগ, চর্মরোগ, চোখের রোগ, কোমরে বাত ও সাধারণত বাত প্রভৃতি হতে দেখা যায়। অনেক সময় এরা কোনো বিবেচনা না করে হঠাৎ কাজকর্ম করে বসে, যার ফলে সমাজের ক্ষতি হয়। এটা কিন্তু কালো রঙের করতল যাদের, সেই বিষয় এখানে তুলে ধরা আছে, সেটাই বন্ধু তোমাদের তুলে ধরলাম। এর পরবর্তী আমি আরেকটি ভিডিও, যে সমস্ত রঙের কথাগুলো বলেছিলাম করতলের সম্বন্ধে, পরপর ভিডিও করে আমি তুলে ধরার চেষ্টা করছি। জয় জগৎ বন্ধু।